মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশের ঐতিহ্যপূর্ণ বর্ণময়তার প্রতীক। 1989 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রা প্রতি বছর পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষের দিনে সাড়ম্বরে উদযাপিত হয়। শ্রেণী, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসংখ্য সাধারণ মানুষ এতে যোগদান করে নাচ, গান, আবৃত্তির মাধ্যমে মুখর করে তোলে উৎসব প্রাঙ্গণ। এই বর্ণাঢ্য শোভাযাত্রার মূল আকর্ষণ হল প্রতীকী শিল্পকর্ম, যা মূলত মুখোশ, সাজসজ্জা, বাদ্যযন্ত্র ও নৃত্য। বিশ্ব শিল্পে মুখোশের বিপুল অবদানের কারণ বোধ হয় মন ও মুখের ফারাককে রূপায়িত করা। বিজ্ঞান গবেষণার অঙ্গনে মনের কদর্য রূপের বাস্তবায়ন প্রতি মুহূর্তে যেভাবে উৎসাহিত করা হচ্ছে, তার আঁচ পড়েছে আমাদের যাপনে। তাই নববর্ষের বিষয় হিসাবে এবারে আমরা তুলে নিয়েছি মুখোশ। মঙ্গল শোভাযাত্রার সূচনার মূল ভাব ছিল সমকালীন এরশাদ বিরোধী আন্দোলনকে জোরদার করে তোলার মাধ্যমে অগণতান্ত্রিক শক্তির বিনাশ। বাঙালি হিসাবে এই প্রতিস্পর্ধা আমাদের গর্বের কারণ। দেশভাগের পরেও রয়্যাল বেঙ্গল টাইগারের মতন আমাদের নদী মাতৃকতা বুক চিতিয়ে রাষ্ট্রের কাঁটাতারের ঊর্ধ্বে। ইংরেজি সাস্টেনেবল কথাটির বাংলা অর্থ হল টেকসই বা চিরস্থায়ী। 1987 সালে জাতিসংঘের ব্রুনল্যান্ড কমিশন যেভাবে টেকসইকে সংজ্ঞায়িত করেছিল, তা হল ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণের ক্ষমতার সাথে আপোষ না করে বর্তমানের চাহিদা মেটানো। প্রসঙ্গত এখানে টেনে আনা দরকার পেশায় প্রযুক্তিবিদ, পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুকের কথা। সংবিধান মেনে সোনাম লড়ছেন লাদাখের জল, জঙ্গল, জমির অধিকারের দাবিতে। তার মতে আদিবাসীদের জমি কেড়ে লোক দেখানো উন্নয়ন পরিবেশের পক্ষে ক্ষতিকর। বিভিন্ন হিমবাহের উপস্থিতি এবং ভৌগোলিক অবস্থানগত কারণে লাদাখে নিজের ইচ্ছে মতো ইমারত বানানো উচিত নয়। লাদাখকে একটি আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার এবং আদিবাসী স্বশাসন প্রতিষ্ঠার দাবি জানিয়ে সরকারের কাছে তিনি নিজের অবস্থান জানিয়েছেন এবং 21 দিনের অনশন শেষে সরকারকে ভাবতে বাধ্য করিয়েছেন। নববর্ষে পরম মঙ্গলময়ের কাছে আমাদের একমাত্র প্রার্থনা এই যে আমরা যেন মন মুখ এক করে চলতে পারি। কর্মক্ষেত্রের চাপে অর্জন করা প্রাতিষ্ঠানিকতার বর্বর মুখোশ খুলে পড়লে যেন নিজের আসল মুখ দেখে আঁতকে না উঠি। বিশ্ব মানবতার অংশীদার হয়ে ওঠার লড়াই জারি রেখে যে কোনো মুহূর্তে যেন সহজভাবে লালনের গান গেয়ে উঠতে পারি। লং লিভ দ্য রোজ দ্যাট গ্রিউ ফ্রম কংক্রিট। শুভ নববর্ষের আন্তরিক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে শুরু করতে চলেছে আমাদের বর্ষবরণ, যার মূল ভাব হিসাবে বেছে নিয়েছি মুখোশ।